জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণপনতাক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। রাধাং রসেশ্বরীং রমাং সনকুন্তলং ভূষিতাম বিশ্বভানুসুতাং দেবীং তাং নমামি হরিপ্রিয়াম। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চম সভিত্তায় সকল ত্রায়েতে সপুত্রায়েতে নম নম। নিত্যানন্দ মহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলিকালস নাশায় শ্রীজাহ্নবা পতয়ে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়াম চক্ষুরুন্মীলিতাং জ্ঞানম তস্মৈ শ্রীগুরবে নমঃ। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধে, জয় রাধে গোবিন্দ। জয় রাধে রাধে, জয় রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ। জয় 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 শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। নিতায় গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। আমার মহারাজকে আমাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন। আপনাকে আমি চরণে কোটি কোটি প্রণাম জানাই। যত সাধু গুরু বৈষ্ণব আছেন আমি সবার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे। भक्तवत्सल भगवान की जय, माखनचोर भगवान की जय, गोपाल भगवान की जय। এই বৃন্দাবন লীলা আমি এই ভাগবত পাঠ করছি। আপনারা এই পাঠগুলো শুনে প্রত্যেকটাই একটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। দেখুন আমি এইবার বৃন্দাবন লীলার
এই যে কালীয় নাগ দমন হয়ে গেল, এরপরে দেখুন আমার গোপিনীরা বৃন্দাবনে কি করছেন। দেখুন, একে অপরকে বলছে, দেখ সখী, আমাদের চাইতে ওই বংশী অনেক বেশি ভাগ্যবান রে। সখী বলছেন, সখীরা, এই বংশী সবসময় না গোবিন্দের ঠোঁটে লেগে থাকে। গোপিনীরা বলছেন, আর আমরা এতই হতভাগিনী, যে অভাগিনী, যে আমরা কাছেও যেতে পারি না রে, কাছেও যেতে গোবিন্দের পারি না। এক সখী বলছে, আমরা যদি বাঁশিটা চুরি করে নিতে পারতাম। এক সখী বলছেন, বাঁশিটা না থাকলে হয়তো গোবিন্দের কৃপা একটু পেতাম। জানিস সখী? আর এক সখী বলছে, তুই কত বংশী চুরি করবি, যতগুলো চুরি করবি ততগুলোই আবার নিয়ে আসবে আমাদের গোবিন্দ। চুরি করবি, কিন্তু এক সখী বলছে, আর এক সখী আবার বলছে, সব বাঁশের মধ্যে আগুন লেগে যাক, কারণ আগুন লেগে গেলে না থাকবে বাঁশ, না থাকবে বাঁশি। আগুন লেগে গেলে আমার গোবিন্দের বাঁশি নিয়ে সখীরা রহস্য খুঁজছেন। খুব প্রেম দিয়ে ডাকেন তো। দেখুন, আর এক সখী বলছে, বাঁশ না থাকলে সোনার বাঁশি তৈরি করে নেবে। বাঁশ না থাকলে, আহা, এটাই হলো প্রেম, নাকি বলুন? যখন গোবিন্দর সাথে প্রেম হয়ে যায়, মানে গোবিন্দের সাথে যখন প্রেমটা হয়ে যায়, যে বাধা হয়ে দাঁড়ায়, যে বাধা হয়ে দাঁড়ায় সে সতীন হয়ে যায়। দেখুন গোবিন্দের সঙ্গে কত রহস্য করছে, দেখছেন? প্রেম সে বলো রাধে রাধে। গোপীগণ বাঁশির সাথে কেমন ব্যবহার করছেন দেখছেন আমাদের গোপীরা। একদম সতীনের মতন ব্যবহার করছেন আমাদের গোপিনীরা। বাঁশিকে বলছে, সতীন, এটাই হচ্ছে কৃষ্ণ প্রেম। এই যে কৃষ্ণ প্রেম একমাত্র গোপিনীরাই দিতে পারেন। দেখুন, সখী এই মনুষ্য জন্ম নিয়ে চোখ দিয়ে যদি আমরা গোবিন্দের এই রূপ দর্শন করতে না পারি, দেখুন, এই চোখ দিয়ে যদি গোবিন্দের রূপ দর্শন না করতে পারি, আমাদের সখীরা বলছে, তাহলে আমাদের চোখগুলো ধিক্কার কোনো কাজে লাগলো না, কোনো কাজে লাগলো না। মন দিয়ে শুনবেন, এই চোখ গুলোর সার্থকতা কখন হবে? যখন আমরা
এই চোখ দিয়ে গোবিন্দের রূপ মাধুর রস দর্শন করতে পারবো। দেখুন, আমরা গোবিন্দকে এই রস দর্শন করতে পারবো। আর এক সখী বলছেন কি জানেন? দেখে কি আর মন ভরে? গোবিন্দের এই বাঁশির ধ্বনি গোপিনীদের পাগল করে দেয়। কি করে দেয়? পাগল করে দেয় গোপিনীদের। ঘন শ্যাম তেরি বংশী পাগল করি জাতি হাই। ঘন শ্যাম তরি বংশী পাগল করি জাতি হাই। মেরি শ্যাম তেরি মুরলি ঘায়েল করো জাতি হাই। মেরি শ্যাম তেরি মুরলি ঘায়েল করো জাতি হাই। যদি শ্যাম কি হতি তো পাগল করতি বংশী। যদি শ্যাম কি হতি তো পাগল করতি বংশী। ঘন শ্যাম তেরি বংশী পাগল করি জাতি হাই। মেরি শ্যাম তেরি মুরলি ঘায়েল করো জাতি হাই। যদি শ্যাম কি হতি তো পাগল করতি বংশী। দেখুন, আমাদের গোপিনীরা বংশীর জন্য পাগল হয়ে গেছেন। সেই বংশীর পাগলের জন্যে দেখলেন গোপিনীরা কি বললেন? ঠিক আছে, প্রেম সে বলো রাধে রাধে। হে গোবিন্দ, তোমার বাঁশি তো আমাদের পাগল করে দেয়। তোমার বাঁশিটা আমাদের পাগল করে দেয়। শুধু পাগল নয়, আমাদের ভিতরটা ঘায়েল করে দেয়। বলছেন আমাদের গোপিনীরা ভাগ্যিস ভালোবাসের বলে। বলছেন ভালো যদি সোনার হতো তাহলে কি হতো? বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। সমস্ত গোপী মনে মনে বিচার করে দেখলেন, এইভাবে দেখে মন ভরবে না রে। বলছেন গোবিন্দকে কাছে পেতে হবে। কাছে কি করে পাওয়া যাবে? কাছে যদি পেতে হয় তাহলে প্রতিরূপে পেতে হবে। প্রতিরূপে পেতে হবে। এ সংসারে সব চাইতে কাউকে যদি কাছে পেতে হয়, সেটা একমাত্র শ্রেষ্ঠ সম্পদ হলো পতি, স্বামীর সম্পর্ক। বলছে গোপীগণ এখানে ভগবানকে কি রূপে পেতে চায়? মন দিয়ে শুনবেন। প্রতিরূপে পেতে চেয়েছেন। প্রতিরূপে। প্রতিরূপে তো এত সহজে পাওয়া যাবে না। যাবে কি? যাবে না। প্রতিরূপে পেতে হলে সাধনা করতে হয়।
তপস্যা করতে হয়, কষ্ট করতে হবে, তারপরে প্রতিরূপে পাওয়া যাবে। এ সংসারে ভালো বর পেতে হলেও দেখবেন মেয়েরা কি করে, আমরা একটা দেখবেন পূজা করবে আইবুড়ো মেয়েরা, আমি কি চাই, আমি একটা ভালো বর চাই, আমার একটা সুন্দর বর দেবে ঠাকুর, আমি সেই স্বামীর নিয়ে সংসার করব। এটাই তো পেতে চায় মেয়েরা, না? দেখুন, বর পেতে হলেও তপস্যা করতে হয়। আমাদের গোপিনীরা বলছেন, প্রেম সে বলো রাধে রাধে, ভগবতী কাত্যায়নীকে পুজো করলেন। হে মা কাত্যায়নী, আমরা যেন নন্দের নন্দনকে প্রতিরূপে পেতে পারি। কাকে বলছেন? নন্দের নন্দনকে যেন প্রতিরূপে পেতে পারি। কিন্তু তারা একটা ভুল করেন, তারা কিন্তু একটা ভুল করেন। ব্রহ্মা মুহূর্তে যমুনায়, ব্রহ্ম মুহূর্তে যমুনায় যে উলঙ্গ হয়ে স্নান করেন। আমাদের ভগবান বলছেন, গোবিন্দ এইটাই ভুল করেন। ভগবান দেখলেন এটা তো অপরাধ, কেন ব্রহ্ম মুহূর্তে যদি এইভাবে যমুনায় স্নান করেন, এটা তো অপরাধ নাকি বলুন? অপরাধ। সেটা আমাদের ভগবান বলছেন, এদেরকে শিক্ষা দিতে হবে। দেখুন, আমার ভগবান এদেরকে শিক্ষা দেবেন। কি করে দেবেন? আপনারা মন দিয়ে শুনবেন। একদিন গোপীগণ বস্ত্র ছেড়ে স্নান করছেন। মন দিয়ে শুনবেন। আর ভগবান বস্ত্রগুলো নিয়ে কদম গাছে উঠে বসে আছেন। বস্ত্রগুলো স্নান করতে নেমেছেন গোপিনীরা। এবার গোপীগণ স্নান করে বস্ত্রগুলো আর দেখতে পাচ্ছেন না। কে নিয়ে গেছে, কে নিয়ে গেছে দেখতে তো পাচ্ছেনই না গোপিনীরা। লজ্জায় সবাই কাঁদতে শুরু করে দিয়েছে। তা লজ্জা তো পাবেই না, এই লজ্জার মতো লজ্জা তো আর নেই, যে লজ্জা আমার গোপিনীরা পাচ্ছেন। বস্ত্র ছাড়া আমরা ঘরে কি করে ফিরবো, এটা তো সত্য কথা। আমরা বস্ত্র ছেড়ে কি করে ঘরে ফিরবো, এটাই ওদের মনে মনে হচ্ছে। এই জলেই আমাদের মরে যেতে হবে। বলছেন কি, এই জলেই আমাদের মরে যেতে হবে। দেখুন, হঠাৎ করে সেখানে মহারাজ দেখছেন গোপিনীরা মরে যাবে বলছেন, তো তা অন্তর্যামী হচ্ছে আমার ভগবান। গোপিনীদের এবার কি করলেন দেখুন, বংশীর বাদন শুনতে পেলেন, মানে বংশীর বাদন শুনতে পেলেন। সেই বংশীর ধ্বনি শুনে গোপীগণ বুঝে গেছেন, যেই না বংশী বাদন দিয়েছে গোপিনীরা বুঝেই গেলেন আশেপাশে কোথাও আমাদের গোবিন্দ আছে। আশেপাশে চারিদিকে যখন তাকিয়েছে, দেখে সামনে স্বয়ং কৃষ্ণ কদম গাছে সব বস্ত্র নিয়ে বসে আছে। আমার ভগবান
বস্ত্রগুলো নিয়ে কেন বসে আছে এটাও দেখুন। বলছি, জানি জানি তুমি আমাদের সব বস্ত্র চুরি করে নিয়ে বসে আছো, সব বস্ত্রগুলো। গোপিনীরা বলছেন, এটা কিন্তু ঠিক নয়, তুমি যেটা করলে এটা কিন্তু ঠিক নয় গোবিন্দ। তুমি আগে ননি চুরি করেছিলে, সেটা ঠিক ছিল, সেটা। আর আমাদের মন চুরি করছো, সেটাও ঠিক ছিল, সেটাও ঠিক আছে, মন চুরি করেছো। আর কিন্তু আমাদের বস্ত্র চুরি করেছো, এটা ঠিক নয়। না, বস্ত্রটা চুরি করেছে, এটা কি ঠিক? ঠিক নয়। দাও দাও, বস্ত্র ফিরিয়ে দাও, আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। বলছেন, ভগবান বললেন, এগুলো কার বস্ত্র তা তো আমি জানি না। কার বস্ত্র আমি কি করে জানবো? আমি কি জানি? আমি ভাবলাম বস্ত্রগুলি পড়ে আছে, আমি ভেবেছি, আমি গুছিয়ে রাখলাম, বস্ত্রগুলো পড়ে আছে, আমি ওগুলো কদম গাছের ওপরে গুছিয়ে রাখলাম। যার বস্ত্র সে এসে নিয়ে যাবে, এসে নিয়ে যাবে। ঠিক আছে, এক এক করে এসো, সবাই একসঙ্গে আসবে না, এক এক করে সবাই এসো। আর যে যার বস্ত্র সে এসে নিয়ে যাও, যার বস্ত্র সে এসে নিয়ে যাবে। গোপীগণ বললেন, ছি ছি ছি, কি লজ্জা, লজ্জা লাগে না যেতে? আমরা বিবস্ত্র অবস্থায় কি করে তোমার সামনে যাব গোবিন্দ? এ জ ও, এখন লজ্জা লাগছে? যখন বস্ত্র খুলে স্নান করছিলে তখন কি লজ্জা লাগছিল না? যখন বস্ত্র খুলে স্নান করছিলে তখন কি লজ্জা লাগছিল না? আমার গোবিন্দ বললেন। এরপরে আমি এখন সমাপ্ত দিলাম পাঠটা। এরপরে দেখবেন আমার গোবিন্দ কি করে বস্ত্রগুলো গোপিনীদের দেয়। জলের মধ্যে গোপিনীরা আছেন, মন দিয়ে শুনবেন, এরপরেও আবার পেয়ে যাবেন। আর একটা পাঠ আছে, মন দিয়ে শুনবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবা সাধি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, জয় রাধে জয়
রাধে জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। নিতায় গৌর হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল।